অবশেষে ছাত্রদের জয় হলো। মেধায় সবচেয়ে বড় কোটা, 93% কোটা পেল মেধা। হ্যাঁ প্রিয় দর্শক, এর আগে হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট একটি নির্দেশনা জারি করেছেন, সরকারকে দিয়েছেন যে 93% থাকবে মেধা কোটা, আর 5% থাকবে মুক্তিযোদ্ধা কোটা, আর 2% অন্যান্য কোটা। টোটাল 7% থাকবে বাইরে, আর 93% হবে মেধা কোটা। এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সরকারকে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কিন্তু ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কি কয়েকজন এই সাধুবাদ জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, কিন্তু তারা 8 দফা একটি দাবি জানিয়েছেন। 8 দফা একটি আইনমন্ত্রীর কাছে 8 দফা পাঠিয়েছেন যে এই বিষয়গুলো যদি না মানা হয় তাহলে কিন্তু তারা আন্দোলনে আবার মাঠে নামবেন। আন্দোলনে মাঠে আবার নামবেন। সংক্ষিপ্ত বলি যে কি 8 দফা দাবি দিয়েছেন। তারা দাবি দিয়েছেন যে আমাদের ভাই যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে, যারা এই ধরনের কাজ করেছে, তাদেরকে তাদের বিচারে আওতায় আনতে হবে। আর তদন্ত বিভাগীয় যেন সুষ্ঠুভাবে একটি রিপোর্ট দেয়, সেটা তারা প্রত্যাশা করছে। আরও একটি বিষয় হচ্ছে তাদের উপরে যে কাজটি করা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে কারা উস্কানি দিয়েছে সেই বিষয় সবার সামনে আনতে হবে, এর তো বিচার হতে হবে, এবং কি তাদের বিশ্ববিদ্যালয় হলগুলো খুলে দিতে হবে। আরও হচ্ছে যেন তারা পড়াশোনা যখন তারা একাডেমিতে যাবে, একাডেমি প্রশাসনিক বা রাজনীতিক কোনোভাবে তারা যেন নিজেদের বা ভবিষ্যতে তাদেরকে যেন হস্তক্ষেপ না করে, তাদেরকে যেন পরবর্তীতে এটা আইনে ঝামেলায় যেন না পড়তে হয়, সেটা প্রতিশ্রুতি সরকারকে দিতে হবে। এবং কি ভবিষ্যতে তাদের নামে যেন কোনো মামলা না হয়। এই কয়েকদিনের মধ্যে যত মামলা হয়েছে সবগুলো যেন উঠিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে 8 দফা দাবিতে পেশ করেছেন কোটা আন্দোলনের সমন্বয়কেরা। হ্যাঁ প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সাথে বহির্বিশ্বের কোনো যোগাযোগ নেই। বিদ্যুৎ প্রায় কম বেশি কোনো জায়গায় আছে বা নাই, আর টোটালি নেট নেই, আর হচ্ছে সিম কার্ড টোটালি কোনো নেট নেই। বহির্বিশ্বের সাথে বা প্রবাসে যারা ভাইয়েরা আছে তারা তার পরিবারের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না, যোগাযোগ বিচ্ছিন্ন। এটি কবে ঠিক হবে সেটা এখনো সম্পূর্ণভাবে নির্দেশনা দেয়নি বা বলাও হয়নি কবে নেট আসবে। এদিকে বাংলাদেশের মানুষের জীবনযাপন করার জন্য বেশ হিমশিম খাচ্ছে। পণ্যদ্রব্য অনেক জায়গায় শেষ হয়ে গিয়েছে, অনেক ঘরে তো খালি হয়ে গিয়েছে, পণ্যদ্রব্য আবার লাগামহীন হয়ে গিয়েছে। কারফিউ জারি চলছে, সেনাবাহিনী টহল দিচ্ছেন, সেনাবাহিনীর সাথে পুলিশ বিজিবি আরও যে সংস্থা বাহিনী সেগুলা টহল দিচ্ছে। ছাত্ররা বলেছেন যদি 8 দফা দাবি না মানা হয় তাহলে কিন্তু আবার তারা আন্দোলনে মাঠে নামবেন। এই হচ্ছে সর্বশেষ কোটা সংস্কারের যেই আন্দোলন বা যে খবর। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।